মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পরীক্ষা ৬০ দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছরের শিক্ষার হার ৭৬% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজেই সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।